হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এটা আমার সেকেন্ড ব্লগ। এখন সকাল 9টা মতো বাজে। তো দেখতেই পাচ্ছ আমরা হোলি খেলে নিয়েছি। হোলি খেলে তারপর রেডি হয়ে নিলাম। রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমরা যাচ্ছিলাম হবিবপুরে, কেননা আমরা যে কাকিমার সাথে গেছিলাম উনি শাড়ির বিজনেস করে। নতুন শাড়ির অর্ডার ছিল, সেগুলো নেওয়ার জন্য আমিও কয়েকটা শাড়ি নিয়ে নিয়েছিলাম। শাড়ি দেখাতে এতটা ব্যস্ত ছিলাম যে ওখানকার ভিডিও নিতে ভুলে গেছি। তো যাই হোক, ফেরার পথে আমরা ঢুকেছিলাম একটা জগন্নাথ মন্দিরে। মন্দিরটা পাশেই ছিল। খুব মন্দিরটা ছোট কিন্তু খুব সুন্দর, ভেতরটাও খুব সুন্দর। তো আমাদের হাতে যেহেতু টাইম কম ছিল, যার জন্য কিন্তু বেশি সময় ওখানে কাটাতে পারিনি। যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো, আমাদেরকে ফিরতে হতো আবার কৃষ্ণনগরে। তো রাত 8টা নাগাদ আমরা কৃষ্ণনগরে আসি। আসার পরে কৃষ্ণনগরে গেছি, অথচ যদি মাটির পুতুল না দেখি তাহলে কেমন হয়। তো যার জন্য আমরা চলে গেছিলাম পুতুল পট্টিতে মাটির পুতুল দেখার জন্য। তো যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো, তো কিছু দোকান ওখানে বন্ধও করে দিয়েছিল। তো যেটুকু ছিল সেটুকু আমরা দেখলাম। কিছু পুতুল আমিও নিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলি, এখানকার পুতুল ওনারা বলছিল নাকি বিদেশেও পাঠায়। তো যাই হোক, মানে প্রত্যেকটা পুতুল এত সুন্দর। এখানে সবজি, তারপর ফলমূল সব কিছু এত সুন্দর করে এত নিখুঁতভাবে বানিয়েছে যে দেখে মনে হচ্ছে সবগুলো রিয়েল। আর আমার প্রত্যেকটা পুতুল দেখে এত ভালো লাগছিল, মনে হচ্ছিলো সবগুলোই নিয়ে নিই, কিন্তু এতগুলো তো আনা সম্ভব না। তো তার মধ্যে যেগুলো আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেই পুতুলগুলো আমি নিয়ে এসেছি। প্রত্যেকটা পুতুল এত সুন্দর করে বানিয়েছে যে একদম নিখুঁত কাজ, মানে দেখে মনটা ভরে যায়। এত সুন্দর মনে হচ্ছিল যে বসে বসে দেখতেই থাকি, এত সুন্দরভাবে বানিয়েছিল ওরা প্রত্যেকটা জিনিস। শুধু মাটির পুতুল নয়, ওখানে মাটির গয়নাও বানিয়েছে। আমি একটা গয়না ওর মধ্যে থেকে নিয়েওছি, আমার খুব ভালো লেগেছে। এত সুন্দরভাবে মাটির গয়নাগুলো, না মাটির গয়নাগুলোও খুব সুন্দর। মানে এরকমভাবে যে মাটির গয়নাও পাওয়া যায়, সেটা ওখানে না গেলে হয়তো জানতাম না। হয়তো আমাদের এদিকেও পাওয়া যায়, বাট আমি ওখানে গিয়ে জানলাম ব্যাপারটা, আগে থেকে আমার জানা ছিল না। তো এবার দেখো আমি কি কি পুতুল ওখান থেকে নিয়ে এসেছিলাম, সেগুলো আনবক্স করছি। শুধু আমি একা পুতুল নিইনি, আমার সাথে যে বোন গেছিলো, বোনও কিছু পুতুল নিয়েছে। আমি এগুলোই এনেছি। তো সব থেকে আমার গণেশ ঠাকুরটা সব থেকে কিউট লেগেছে। গণেশ ঠাকুরটা এত সুন্দর, এত সুন্দর নিখুঁতভাবে কাজগুলো করেছে, আমার তো খুবই ভালো লাগছিল। গণেশ ঠাকুরটা আমার এত ভালো লাগছিল যে আমি হাতে নিয়ে শুধু দেখে যাচ্ছিলাম। তো যাই হোক, এগুলোই আমি নিয়ে এসেছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর থ্যাংক ইউ সো মাচ এন্ড অব দি ভিডিওটা দেখার জন্য।